যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে ওই ব্যক্তি তো হচ্ছে সফল কাম। সুতরাং তুমি যদি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে চাও তাহলে সর্বপ্রথম তোমাকে যেই কাজটি করতে হবে ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রব্বে কারীমের জিকিরের মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে, নামাজের মাধ্যমে তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। সর্বপ্রথম আমি আর আপনি ঈমান আনয়ন করার পর যদি রব্বে কারীমের শরণার্থে রব্বে কারীম প্রতিটি বিধান পালন করার মাধ্যমে যদি আমি আমার আত্মাকে সফল করতে পারি তাহলে রব্বে কারীম বলেন আমার জিন্দেগি হবে সফলতার জিন্দেগি। রব্বে কারীম এ ব্যাপারে কুরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন من يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। রব্বে কারীম দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেন, ও হে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আল্লাহ তাআলার অনুসরণ এবং আমার হাবিবের অনুসরণ যদি করতে পারো তাহলে তোমাদের জন্য রয়েছে সফলতা। সুতরাং আমি আর আপনার আত্মাকে যদি রব্বে কারীমের বিধিবিধান পালনের মাধ্যমে পরিশুদ্ধ করতে পারি তাহলে রব্বে কারীম যেই সফলতার কথা বলেছেন আশা করা যায় রব্বে কারীম আমাদেরকে সেই সফলতা জান্নাত দানের মাধ্যমে তিনি সফলতা দান করবেন। এই জন্য এই সফলতা পেতে হলে রব্বে কারীমের বিধিবিধান সঠিকভাবে পালন করতে হবে। এই আত্মাকে দুইভাবে পরিশুদ্ধ করা যায়। একটা হচ্ছে জাহিরি বাহ্যিক আমলের মাধ্যমে। বাহ্যিক আমলের মাধ্যমে কিভাবে আত্মাকে পরিশুদ্ধ করব, কোন আমলের মাধ্যমে? রব্বে কারীম সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম বলেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বে কারীম বলেন দুনিয়ার মানুষ তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে সর্বপ্রথম তোমাকে বাহ্যিক জাহিরি আমলের মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। আর সেই জাহিরি আমল হচ্ছে রব্বে কারীম বলেন তোমরা ওই নামাজকে প্রতিষ্ঠা করবে। যদি ওই নামাজকে প্রতিষ্ঠা করতে পারো তাহলে তোমার আত্মাকে পরিশুদ্ধ তুমি করতে পারবে। রুকুকারীদের সাথে রুকু করতে হবে, বিনয় চিত্তে রব্বে কারীমের দরবারে দাঁড়াতে হবে। আর কি করতে হবে? রব্বে কারীম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। রব্বে কারীম বলেন ও হে দুনিয়ার মানুষ, সর্বপ্রথম আমি তোমাকে তোমার আত্মাকে পরিশুদ্ধ করার জন্য সর্বপ্রথম যেই বিষয়টা আমি তোমাকে দিলাম সেটা হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে। 2 নাম্বার যেই বিষয়টার মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে সেটি হচ্ছে রোজার মাধ্যমে তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। এজন্যই তো রব্বে কারীম সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে তিনি সুন্দর করে ডাক দিয়ে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ দুনিয়ার ইমানদারগণ, তোমাদেরকে আমি বলি তোমাদের উপর ওই রোজা রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। তোমরা ভয় পেয়ে যেও না, তোমাদের উপরই শুধু এই রোজাকে ফরজ করা হয় নাই, বরং রব্বে কারীম পূর্ববর্তী নবীদের উম্মতের উপরে এই রোজাকে ফরজ করেছেন। রব্বে কারীম বলেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। শুধু তোমাদের উপরেই ফরজ করা হয় নাই, বরং পূর্ববর্তী নবীর উম্মতের উপরেও এই রোজাকে ফরজ করা হয়েছিল। সুতরাং জাহিরি আমলের মাধ্যমে সর্বপ্রথম আমার এবং আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। জাহিরি আমলের পর রব্বে কারীম বলেন তোমার বাতিনি আমলের মাধ্যমেও তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে পারবে। বাতিনি আমল হচ্ছে রব্বে কারীম আমাদেরকে তিনি বলেন বাতিনি আমল সেগুলো কি রয়েছে তোমরা কি জানো নি? হে দুনিয়ার মানুষ, তোমরা যদি সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াতের দিকে তাকাও তাহলে তোমরা বুঝতে পারবে রব্বে কারীম আমাদেরকে বাতিনি আমলের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করার কথা তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন
রব্বে কারীম ইমানদারকে ডাক দিয়ে বলেন, ওহে দুনিয়ার মানুষ ইমানদার, ইত্তাকুল্লাহ, তুমি তোমার আত্মাকে পরিশুদ্ধ করতে হলে বাতিনি আমলের মাধ্যমে সর্বপ্রথম তোমার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে ইত্তাকুল্লাহ। আমি আল্লাহ তাআলার ভয় ভীতি যদি অন্তরের মধ্যে তুমি লালন করতে পারো, আমি রব্বে কারীমের ভয় যদি তোমার অন্তরে অর্জন করতে পারো, তাহলে তুমি বাতিনি আমলের মাধ্যমে রব্বে কারীমের সফলতা অর্জন করতে পারবে। কিভাবে ভয় করতে হবে? রব্বে কারীম বলেন, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমি রবকে যেভাবে ভয় করার দরকার সেভাবেই তোমাকে ভয় করতে হবে। দুনিয়ার মধ্যে দেখা যায় কোনো শিক্ষক যখন, কোনো উস্তাদ যখন তার ছাত্রকে পড়া দেয়, তো সঠিক হাকিকি প্রকৃতপক্ষে ছাত্র হচ্ছে ওই ছাত্রই গ্রহণীয় হবে যেই ছাত্র প্রতিদিন শিক্ষকের উস্তাদের পড়া সঠিকভাবে দৈনন্দিনভাবে শোনাতে পারে, মুখস্থ করে শোনায়। আর যদি উস্তাদ শিক্ষক তাকে বলল কিন্তু সে প্রতিদিন দৈনন্দিনের সবক শোনাতে পারে না, সে যতই বলুক আমি উস্তাদ আপনাকে অনেক ভয় করি, তার ওই কথাটা শুধু তার মুখের মধ্যেই রয়ে গেল। সত্যিকার অর্থে হাকিকিভাবে উস্তাদকে ভয় করলো না। যদি ভয় করতো তাহলে সত্যিকার অর্থে সে দৈনন্দিনের সবক পড়া সে শিখে উস্তাদকে শোনাতো। তো রব্বে কারীমও বলেন যে আমার ভয় সত্যিকার অর্থে তোমার অন্তরে লালন হবে যদি তুমি, আমি যেই বিধান তোমাকে দিয়েছি, আমি রব যে তোমাকে বলে দিয়েছি, হাক্কা তুকাতিহি, যথাযথভাবে আমাকে ভয় করবে। ভয় যথাযথভাবে তখনই হবে যখন আমার প্রতিটি বিধান তুমি সঠিকভাবে পালন করবে। রব্বে কারীম বলেন, বাতিনি আমলের মাধ্যমে তোমার আত্মাকে পরিশুদ্ধ করবে। এ ব্যাপারে সূরাতুল বাইয়িনার ৫ম নম্বর আয়াতের মধ্যে রব্বে কারীম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন। দুনিয়ার মানুষদেরকে রব্বে কারীম বলেন, তোমরা যদি রব্বে কারীমের ইবাদত একনিষ্ঠভাবে যদি তোমরা করতে পারো, তাহলে তোমরা রব্বে কারীমের সফলতা অর্জন করতে পারবে। রব্বে কারীম তোমার আত্মাকে পরিশুদ্ধ করে দিবে। খালেসভাবে একনিষ্ঠভাবে রব্বে কারীমের ইবাদত করতে হবে। আমি আর আপনি ইবাদত কম করি, কিন্তু রব্বে কারীমের নিকট পছন্দনীয় ইবাদত হচ্ছে সেই আমল যেই আমলটা ইখলাসের সাথে হয়। এজন্যই তো হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। রব্বে কারীমের নিকট একনিষ্ঠতার সাথে যে আমল করা হয় সেই আমলটা পছন্দনীয়, যদিও সেই আমলটা কলিল হয়। শুধু তাই নয়, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, ওহে দুনিয়ার মানুষ, তোমরা কি জানো নি রব্বে কারীমের নিকট কোন আমল পছন্দনীয়? عن عائشة رضي الله عنها قالت قال النبي صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله أدوامها وإن قل। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ, ওহে আমার উম্মত, তোমরা শুনে রাখো, আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় আমল হচ্ছে ওই আমল যে আমলটা দৈনন্দিন প্রতিদিন করা হয়, যদিও সেই আমলটা কম হয়। অর্থাৎ আমি আর আপনি যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজের সাথে সাথে আপনি দৈনন্দিন 100 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়লেন, এটা দৈনন্দিন হলে রব্বে কারীমের নিকট সেটা পছন্দনীয় হয়ে যাবে। এবং রব্বে কারীমের নিকট আপনি পছন্দনীয় হয়ে গেলে যেই সফলতার কথা বলেছেন সেই সফলতা অর্জন করতে পারবেন। জাহিরি আমলের মাধ্যমে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার ব্যাপারে আল্লাহ তাআলা যে নামাজের কথা বলেছেন সেটা হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের ব্যাপারে তো তিনি কঠোর বিধান আরোপ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে বাজ্জাজ নামক একটি কিতাব আছে, ওই কিতাবের 8539 নম্বর হাদিসের বর্ণনা দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। قال النبي صلى الله عليه وسلم
লা সাহমা ফিল ইসলাম লিমান লা সালাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা ওযুআ লাহু। ওহে দুনিয়ার মানুষ, তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ, তুমি যদি নামাজ না আদায় করো তাহলে তুমি শুনে রাখো, লা সাহমা ফিল ইসলাম, তোমার ইসলামের মধ্যে কোনো অংশ নাই। ইসলামের গণ্ডির ভিতরে যদি আমাকে আপনাকে থাকতে হয় তাহলে নামাজ অবশ্যই আদায় করতে হবে। বাতিনি আমলের মাধ্যমে, নামাজ তো হচ্ছে জাহিরি আমল, বাহ্যিক আমলের মাধ্যমে আমি আমার আত্মাকে পরিশুদ্ধ করলাম, বাতিনি আমলের মাধ্যমে পরিশুদ্ধ করতে হবে। এ ব্যাপারে সহিহুল বুখারীর মধ্যে সর্বপ্রথম যে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? বাতিনি আমলের মাধ্যমেও আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওহে দুনিয়ার মানুষ, দুনিয়ার সমস্ত কর্ম নিয়তের উপর নির্ভর করে। আমি আর আপনি যদি নিয়তকে খালেস করে কোনো ইবাদত করতে পারি, রব্বে করিমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি ইবাদত করতে পারি, তাহলে সেই ইবাদতটা গ্রহণীয় হবে। এই জন্য ইবাদত অল্প করি, কিন্তু সেটা খালেস নিয়তে একমাত্র রব্বে করিমকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই করতে হবে। এজন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে ইরশাদ করেন, আমার আর আপনার হিজরত যদি দুনিয়ার দিকে হয় তাহলে দুনিয়াই অর্জন হবে, রব্বে করিমের সান্নিধ্য অর্জন করতে পারবো না। আমার আর আপনার উদ্দেশ্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন যে এক সাহাবীর উদ্দেশ্য ছিল হিজরত করে কোন নারীকে পাওয়া। তো দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে নারীকেই পেল, উদ্দেশ্য তার নিয়ত খালেস না হওয়ার কারণে সেই নারীকে উদ্দেশ্য করার কারণে নারীকে পেল। দুনিয়াকে উদ্দেশ্য করলে দুনিয়াই পাবে। আল্লাহ তাআলার দিকে যদি কেউ হিজরত করতে পারে তাহলে আল্লাহ তাআলাকে পাবে। এই জন্য আমাদের ইবাদত কাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য করতে হবে, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ না করি তাহলে অবস্থা তো ভয়ানক হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে এ ব্যাপারে বলেন, وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَإِنَّ لَهُ نَارَ جَهَنَّمَ خَالِدِينَ فِيهَا أَبَدًا। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষা জানান, ওহে দুনিয়ার মানুষ, তোমরা যদি রব্বে কারীমের ইতাআত অনুসরণ যদি না করো, আমার হাবিবের অনুসরণ যদি না করো, তাহলে তোমাদের জন্য কি রয়েছে জানোনি? ফাইন্না লাহু নার জাহান্নাম, ওই পরকালে তোমার জন্য রয়েছে জাহান্নাম। আর সেই জাহান্নামের মধ্যে কতদিন থাকতে হবে জানোনি? ফাইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, সেই জাহান্নামের মধ্যে চিরকাল বসবাস করতে হবে। আল্লাহ তাআলা যতদিন আপনাকে ইচ্ছা ততদিন ওই জাহান্নামের মধ্যে রাখবেন। যেহেতু খালিদিনা ফিহা আবাদা বলেছেন, তাহলে বোঝা যায় আমাকে দীর্ঘদিন পর্যন্ত ওই জাহান্নামের মধ্যে থাকতে হবে। সুতরাং আল্লাহ তাআলা এবং হাবিবের ইতাআত যদি করে চলতে পারি, তাহলে আমি আর আপনি সফলতার জিন্দেগি অর্জন করতে পারবো। তাহলে আমাদের টার্গেট হবে একমাত্র আল্লাহ তাআলাকে এবং তার হাবিবকে কি করা? সন্তুষ্ট করা। এই আল্লাহ তাআলাকে পেতে হলে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে যদি আপনি গ্রহণ করতে হয়, তাহলে এখন তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, এখন কাকে আপনি অনুসরণ করবেন? আল্লাহ তাআলা এ ব্যাপারে কুরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওহে দুনিয়ার মানুষ, তো আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং তোমরা
নেক লোকের সংস্রব গ্রহণ করো, তাহলে সফলতা অর্জন করতে পারবে। এজন্যই তো কবি সুন্দর করে বলেন, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ, এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল তাআত বেরিয়া, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ আজমার বাদ, بحق ذات پاک اللہ الصمد، یار بدآ رد راسوئے جہیم، یار نیکو گیرتا یا بنعیم। হে দুনিয়ার মানুষ, তুমি যদি জান্নাতে নাঈম পেতে চাও তাহলে সৎ বন্ধুর সংস্রব গ্রহণ করো, আর যদি ওই সুয়ে জাহিম জাহান্নামের দিকে যেতে চাও তাহলে খারাপ লোকের সংস্রব গ্রহণ করো। সুতরাং ভালো লোকের সংস্রব গ্রহণ করে সফলতা অর্জন করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।